হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করলে চলবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনের ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের ভালো ভিডিও আপডেট দিতে পারি এই খেলার খবর চ্যানেলে। তো ফার্স্টেই যে আপডেটটা নিয়ে আসবো সেটা হচ্ছে মোহনবাগানের নয়নের মণি দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো দিমিত্রি পেত্রাতস কিন্তু বড় সড়ো একটা বার্তা ছুঁড়ে দিল। সে কিন্তু বলল ফার্স্টেই যে হুগো বুমোকে কিন্তু দিমিত্রি পেত্রাতস কিছুটা হলেও মিস করছে, কারণ হুগো বুমোসের সঙ্গে অনেকটাই জার্নি কিন্তু সে কাটিয়েছে। তাদের পুরো টিম কিন্তু হুগো বুমোসের সঙ্গে অনেকটাই জার্নি কাটিয়েছে। আজকের এই সাফল্যের দিনে কিন্তু হুগো বুমোসকে অনেকটাই সে মিস করছে। সে চায় হুগো বুমোস আবার যেন দলে ফিরে আসুক এবং তাদের সঙ্গে একসঙ্গে মজা করুক, খেলুক, আনন্দ করুক। তো এরকম একটা শিল্ড জয়ের দিনে কিন্তু হুগো বুমোসকে তার মনে পড়ছে। এবং আর একটা যে বড় বার্তা দিল দিমিত্রি পেত্রাতস, যে আমরা যেমন মাঠে খেলে ম্যাচটা খেলে জিতেছি, আর তার থেকেও হাফ সাপোর্ট কিন্তু আমরা পেয়ে গেছি। মানে হাফই ম্যাচ আমরা জিতে গেছি আগে থেকেই দর্শকদের থেকে। মানে এত পরিমাণে দর্শক আমাদের সাপোর্ট করেছে। আগামীকাল পুরোপুরি স্টেডিয়াম ভরে গেছে। শুধু মোহনবাগান শোরগোল উঠেছে। তাদের আওয়াজের চোটে কিন্তু মুম্বাই সিটি এফসি কিন্তু অনেকটাই থমকে গেছে। এবং মুম্বাই সিটি এফসির কিন্তু কোচ নিজেই বলেছে যে এত দর্শকের মধ্যে খেলা যে খেলবে সেই বুঝতে পারবে, এবং অপোনেন্ট দল যদি কোনো দল হয় তাহলে তাদের তো অবস্থা খুবই খারাপ হয়। তো সেক্ষেত্রে এই কথাটাও কিন্তু দিমিত্রি পেত্রাতস বলল, আমরা হাফ ম্যাচ জিতে গেছি দর্শকদের জন্যে, এবং আর হাফ ম্যাচ আমরা খেলে জিতেছি। মোস্ট প্রবাবলি হচ্ছে আমরা লিগ শিল্ডটা দর্শক এবং আমরা সবাই মিলেই জিতলাম। মানে এত বড় সড়ো বার্তা কিন্তু দিমিত্রি পেত্রাতস দিল। এরা মনের প্লেয়ার হলেই যে এই কথাটা বলতে পারে, কারণ নাহলে আর একটা প্লেয়ার হলে বলতো আমরা খেলেছি, আমরাই জিতেছি, দর্শকদের বাহবা দিত না। তো সেক্ষেত্রে এবার যে আপডেটটা দেবো, হেক্টর ইউজ থেকে কিন্তু সেরা ডিফেন্ডার বলা হচ্ছে। তো অবশ্যই হেক্টর ইউজকে সেরা ডিফেন্ডার বলার কারণ আছে। তো আগামীকাল তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান থেকে মুম্বাই সিটি এফসি কিন্তু প্রচুর পরিমাণে গোলের চান্স করেছিল, পুরো গোল করে দেবো অবস্থা হয়েছিল। তো সেক্ষেত্রে দুর্দান্ত আমরা দেখেছি ডিফেন্স করতে হেক্টর ইউজ থেকে। আমার তো চোখে দুখানা জিনিস, মানে দুটো ডিফেন্স দারুণ লেগেছে কালকে খেলা দেখতে। দুর্দান্ত ডিফেন্স দেখেছি। একটা হচ্ছে ছানতে বল নিয়ে গোল করেই দিচ্ছিল, পুরো বলটা বার করে দিল। এবং ভ্যাননিপ মুম্বাই সিটি এফসির মিডফিল্ডের প্লেয়ার, সে একটা গোল করে ফেলছিল। সেটাও কিন্তু দুর্দান্তভাবে ডিফেন্স করলো হেক্টর ইউজতে। তো হেক্টর ইউজতে কিন্তু ভালো মানের ডিফেন্ডার। আগামীকাল কিন্তু খেলাতেই বোঝা গেছে, তার খেলা দেখে বোঝা গেছে। সে কিন্তু বার্তাও দিয়েছে যে সেরা ডিফেন্সিভ আমরাই। আর সেরা ডিফেন্স তো করেছে শুধু নিজে নয়, সমস্ত মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে শুরু করে মোহনবাগান সাপোর্ট স্টাফরা কিন্তু কোচেরা সবাই বলেছে সেরা ডিফেন্সিভ করেছে কালকে হেক্টর ইউজতে। দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত মোহনবাগানের জন্য পারফরমেন্স দিয়েছে, 3 পয়েন্টের জন্য লড়েছে। এবার যে বার্তাটা দেবো সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার টিরিকে নিয়ে। টিরি কিন্তু মোহনবাগান টিমকে অভিনন্দন জানালো শিল্ড জেতার জন্যে। তো অভিনন্দন জানানোর কারণ কি, মুম্বাই সিটির কিন্তু অন্য কোনো প্লেয়ার অভিনন্দন জানায়নি। একটাই কারণ, টিরি কিন্তু মোহনবাগানে প্রচুর বছর খেলেছে। টিরি হচ্ছে মোহনবাগান ডিফেন্সে প্রচুর খেলেছে এবং তার একটা মোহনবাগানের প্রতি ভালোবাসা আছে, দুর্বলতা আছে মোহনবাগান প্লেয়ারদের প্রতি। মানে গোল করেও খুব একটা মোহনবাগান টিমের হয়ে কিন্তু খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করে না, কারণ সেটা তার পুরনো দল এবং হাবাস তার পুরনো কোচ। তো সেক্ষেত্রে অভিনন্দন জানিয়েছে, সেক্ষেত্রেই মানে এই ভালোবাসার দিক থেকে কিন্তুই অভিনন্দনটা জানিয়েছে মোহনবাগানকে যে শিল্ড জেতার জন্যে। তো আগামীকাল দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তারা, দারুণ খেলেছে, প্রতিটা গোল করেছে, টিমটা পুরো বিল্ড আপ করেছে, অভিনন্দন জানাই। তো সেক্ষেত্রে টিভির এই বড়সড় বার্তা, বড়সড় অভিনন্দন কিন্তু মোহনবাগান শিবির পেয়েছে। সেটাই কিন্তু আমরা আপডেটটা পেয়েছি, জানতে পেরেছি টিভির এই বড়সড় বার্তাটা। তো আগামীকাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হয়ে গেল। বাংলার ঘরে লিগ শিল্ড এলো। তো বাংলায় কিন্তু অনেক কিছু এলো, ডুরান্ড কাপ এলো, সুপার কাপ এলো বাংলায়, আইএসএল শিল্ডটা এলো, এবার আইএসএল কাপটা বাকি আছে। তো আইএসএল কাপ আগের বছরে কিন্তু মোহনবাগান নিয়ে এসছে এদিকে মোহনবাগান নামে। তো এবছর আবার শুধু মোহনবাগান সুপার জায়েন্ট নামেও কিন্তু ট্রফি আনতে হবে বাংলাতে। দেখা যাক কী হয়। যাই হোক এইসব আপডেট ছিল, ভিডিওটা এইটুকুই রাখছি। আবার নেক্সট কিন্তু ভালো একটা আপডেট নিয়ে আসবো ভাবছি। তো যাই হোক, ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও। বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।
খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দারুণ ভিডিও নিয়ে দেখা হচ্ছে।